আজ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আমরা চেঞ্জিং শিখব। তো আজকের ক্লাসে আমরা কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করা শিখব এবং স্ট্রাকচার এবং উদাহরণের মাধ্যমে তা বোঝার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে আজকে আমরা সরাসরি চলে যাচ্ছি স্ট্রাকচারে। এখানে আমি দুইটা স্ট্রাকচার লিখেছি, একটা কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার এবং নিচে সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লজ এবং একটা প্রিন্সিপাল ক্লজ। তো চেঞ্জিং করার সময়, সিম্পলে করার সময় প্রিন্সিপাল ক্লজের কোনো পরিবর্তন হবে না। আমরা এখানে একটু স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করি। এখানে কনজাংশন দেওয়া থাকবে কমপ্লেক্স সেন্টেন্সে প্রথমে, তো এই কনজাংশনটাকে পরিবর্তন করে আমরা ওইটার রিপ্লেস ওয়ার্ড ব্যবহার করব। কনজাংশন বলতে আমি কোনগুলোকে বুঝিয়েছি এটা আগের ক্লাসে আলোচনা করছি, আবারও বলছি। as since because though although if unless so that so dot dot that wc কিছু শব্দ আছে, when আছে, হোয়াট আছে, এই টাইপের। তো এইগুলোকে আমরা কি করব, তাদের রিপ্লেস হিসেবে ব্যবহার করব। এরপরে কি আছে, সাবজেক্ট। এই সাবজেক্টটাকে আমরা পরিবর্তন করে পজিটিভ করব। পজিটিভ কোনগুলো, আই, মি, মাই। এখানে আই সাবজেক্ট আর পজিটিভ মাই। উই, আস, আওয়ার। এখানে উইটা সাবজেক্ট এবং আওয়ারটা পজিটিভ। এইভাবে আমরা পরিবর্তন করব। এবং এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, ভার্বের ক্ষেত্রে তিন ধরনের ভার্ব পেতে পারি আমরা, একটা বি ভার্ব পেতে পারি, একটা হ্যাভ ভার্ব পেতে পারি এবং একটা ভি1 অথবা ভি2। তো বি ভার্বের মধ্যে বি ভার্ব থাকলে আমরা কি করব, সিম্পল করার সময় বিং করব। হ্যাভ ভার্ব থাকলে হ্যাভিং করব এবং ভি1 বা ভি2 থাকলে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেব। তারপরে প্রিন্সিপাল ক্লজ থাকবে, প্রিন্সিপাল ক্লজের কোনো পরিবর্তন হবে না, প্রিন্সিপাল ক্লজই লিখে দেব। তো এটা আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। এখানে একটা উদাহরণ লিখেছি, অ্যাজ ইউ আর এ টিচার ইউ হ্যাভ মাচ নলেজ। এই সেন্টেন্সটাকে, এই সেন্টেন্সে দুইটা ক্লজ আছে। অ্যাজ ইউ আর এ টিচার, এখানে এটা সাবঅর্ডিনেট ক্লজ, এবং ইউ হ্যাভ এ মাচ নলেজ এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজকে আমরা কি করব, ফ্রেজে পরিণত করব, আর প্রিন্সিপাল ক্লজ অপরিবর্তিত থাকবে। ফ্রেজে পরিণত করব কিভাবে, প্রথমে তো কনজাংশন আসি, কনজাংশনকে রিপ্লেস ওয়ার্ড। অর্থাৎ এখানে মনে রাখার বিষয়, অ্যাজ বা সিন্স যদি সেন্টেন্সে আমরা পাই সিম্পল করার সময়, এটাকে আমরা বিকজ অফ দ্বারা লিখতে হবে। তাহলে আমি অ্যাজ সিন্স কে কি করলাম, বিকজ অফ লিখলাম। এরপরে সাবজেক্ট এসেছে, সাবজেক্ট ইউ এর পজিটিভ ইওর লিখলাম। 3 নম্বর বিষয় হচ্ছে ভার্ব। ভার্ব বি ভার্ব থাকলে আমাদের কি করতে হয়, বিং করতে হয়। তাহলে বি ভার্ব আই এম ইজার আছে, এটাকে পরিবর্তন করে আমরা বিং করলাম। এই তিনটা পরিবর্তনই শুধু আমরা সিম্পল করার সময় করব। কনজাংশনের পরিবর্তন করব, সাবজেক্টের পরিবর্তন করব এবং ভার্বের পরিবর্তন করব। এই তিনটা পরিবর্তন করে সেন্টেন্সের বাকি অংশে যা আছে তাই লিখে দেব। তাহলে আমাদের সিম্পল সেন্টেন্সে পরিবর্তন হয়ে যাবে। আমরা আরেকটা উদাহরণের মাধ্যমে দেখব। এখানে একটা সেন্টেন্স লিখেছি, অ্যাজ রানা হ্যাজ এ কার হি ক্যান ড্রাইভ ইট। এটাকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করার সময় আমরা ঠিক তিনটা পরিবর্তন করব, অ্যাজ, সাবজেক্ট রানা এবং ভার্ব হ্যাজ। পরিবর্তন করলে কি হবে, অ্যাজ এর জায়গায় আমরা রিপ্লেস ওয়ার্ড হিসেবে কি ব্যবহার করব, বিকজ অফ। বিকজ অফ সাবজেক্ট, এখানে রানা আছে। আমরা একটু লক্ষ্য রাখবো, এখানে রানা এবং হি দুইজন একই ব্যক্তিকে বুঝিয়েছে। যদি এই টাইপের ক্ষেত্রে আমরা কি করব, রানার পজিটিভ ফর্ম হিজ, কোন ছেলে নামের পজিটিভ ফর্ম হিজ। ভার্ব হ্যাজ আছে, হ্যাজ এ হ্যাভ ভার্ব থাকলে আমাদের কি হবে, হ্যাভিং হবে। হ্যাভিং লিখলাম। এরপরে বাকি যা আছে তাই লিখবো, এ কার। এবং আমরা আরেকটা জিনিস লক্ষ্য রাখবো, এই পাশে নাউন এবং এই পাশে এর প্রোনাউন দেওয়া থাকলে যখন আমরা নাউনের পজিটিভ করব তখন এই নাউনটা প্রিন্সিপাল ক্লজে যায়
চেঞ্জ হবে, প্রোনাউনকে নাউন করে দিতে হবে, অর্থাৎ হি রিপ্লেসমেন্ট হয় রানা বসবে, রানা ক্যান ড্রাইভ ইট। তাহলে আশা করছি এই সেন্টেন্সটা তোমরা বুঝতে পেরেছো। এবার আরো একটি উদাহরণ আমরা দেখব। তো এখানে একটা সেন্টেন্স লিখেছি, as we worked hard we could succeed in life। এই সেন্টেন্সটাকে আমরা সিম্পল সেন্টেন্সে পরিণত করব। তো স্বাভাবিকভাবেই as কে আমরা কি করব, বিকজ অফ করব, বিকজ অফ we are possessive from we as our লিখলাম, ওয়ার্ক এর V2 আছে, সুতরাং ভার্বের সাথে আইএনজি হবে, ওয়ার্ক কিং, তারপরে কি বাকি অংশ, হার্ড, we could succeed in life। তাহলে এখানেও আমরা তিনটা পরিবর্তন করেছি, এক অ্যাজ কনজাংশনকে পরিবর্তন করেছি, দুই সাবজেক্টকে পরিবর্তন করেছি এবং তিন ভার্বকে পরিবর্তন করেছি। তো আশা করছি তোমরা এই অ্যাজ সিন্সের রুলসটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং তোমরা পরিবর্তন করতে পারবে পরবর্তীতে। তো আগামী ক্লাসে আমি তোমাদেরকে দো, অলদো এবং ইফ আনলেস এর রুলসটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। আশা করছি পরবর্তী ক্লাসটি তোমরা মিস করবে না। তো ততক্ষণ পর্যন্ত তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।